1958 সালের 1 ফেব্রুয়ারি আমেরিকা তার ইতিহাসে একটি বড় ধাপ নিল। এটি ছিল এক্সপ্লোরার 1 এর উৎক্ষেপণ, আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর কক্ষপথে পৌঁছালো। কিন্তু কেন এই স্যাটেলাইটটি এত গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব এক্সপ্লোরার 1 এর রহস্যময় কাহিনী। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন লঞ্চ করেছিল স্পুটনিক 1, যা ছিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ। এই সাফল্য আমেরিকার জন্য একটি শক। তখন আমেরিকার বিজ্ঞানীরা বুঝতে পারলেন তারা দ্রুত পদক্ষেপ নেবে, না হলে তারা পিছিয়ে পড়বে। সেই সময় বিজ্ঞানী ও প্রকৌশলীদের লক্ষ্য হলো আমেরিকার প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা। সেই প্রকল্পের নাম দেওয়া হলো এক্সপ্লোরার। লঞ্চ করা হয় 1958 সালের 1 ফেব্রুয়ারি ভ্যান্ডেনবার্গ এয়ারফোর্স বেস থেকে। এটি একটি জুপিটার সি রকেট ব্যবহার করে কক্ষপথে পাঠানো হয়। স্যাটেলাইটের ওজন ছিল প্রায় 14 কেজি, যা আজকের দিনের তুলনায় খুবই হালকা। তবে তার ছোট আকারের পেছনেও ছিল একটি বড় বৈজ্ঞানিক উদ্দেশ্য। এক্সপ্লোরার 1 এর প্রধান লক্ষ্য ছিল পৃথিবীর মহাকাশ পরিবেশ ও রেডিয়েশন স্তর পর্যবেক্ষণ করা। এর মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন পৃথিবীর চারপাশে শক্তিশালী রেডিয়েশন বেল্ট রয়েছে, যাকে আজ ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। এটি ছিল এক বৈজ্ঞানিক বিপ্লব যা আমাদের পৃথিবী ও মহাকাশের মধ্যে বিদ্যমান শক্তির ধারণা সম্পূর্ণভাবে বদলে দেয়। এক্সপ্লোরার 1 সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছায় এবং প্রায় 4 মাস কার্যকর থাকে। এই সাফল্য আমেরিকাকে মহাকাশ প্রতিযোগিতায় সোভিয়েতদের সাথে টক্কর দেওয়ার যোগ্যতা দেয়। এক্সপ্লোরার 1 প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এক্সপ্লোরার 1 শুধু একটি স্যাটেলাইট ছিল না, এটি আমেরিকার মহাকাশ অভিযানের সূচনা। আজকের দিনে আমরা যেমন নাসা বিভিন্ন মহাকাশ মিশন দেখি, তার পেছনে রয়েছে সেই ছোট্ট কিন্তু ইতিহাস গড়া এক্সপ্লোরার 1 এর প্রভাব। তাই বলা যায় এক্সপ্লোরার 1 ছিল আমেরিকার মহাকাশে প্রথম পদক্ষেপ যা যুগান্তকারী হয়ে ওঠে।